বাড়িতে খড়ের গাদায় আগুন, পৌঁছতে পারল না দমকলের ইঞ্জিন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়েকটি ঘর। ঘটনাটি ধূপগুড়ির বারোখড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়ের বাড়ি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুর নাগাদ বাড়ির সকলেই মাঠে কাজ করতে গিয়েছিলেন। ঠিক সেই সময় খড়ের গাদায় আগুন দেখতে পায় বাড়ির মেয়ে। তৎক্ষণাৎ তার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধূপগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন। তবে ঘটনাস্থলে গিয়েও ওই বাড়িতে পৌঁছতে পারল না দমকলের ইঞ্জিন। রাস্তার অবস্থা বেহাল এবং আঁটোসাঁটো থাকায় এলাকায় ঢুকতে পারল না দমকল। এরপর দমকল কর্মীরা ওই বাড়িতে গিয়ে দেখেন প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এদিন বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল এলাকা। কেমন করে আগুন লাগলো কি মনে করছেন? আমরা কেউ জানি না গো, খালি ঘুমা দেখছি, তারপর আমরা বই পেরেছি জল নিয়ে। কতক্ষণ আগে? এই 1.5 ঘন্টা ধরো। 1.5 ঘন্টা আগে। আর বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে কেউ না, একটা বাচ্চা কোথায় গেছে? না, শিলিগুড়ি গেছে গা, ব্যবসা করা। ব্যবসা করার জন্য। হ্যাঁ, তো আপনারা পাড়া প্রতিবেশী এসে যখন দেখলেন ধরা, তারপর কি করলেন? তারপর আমরা জল নিয়ে নিবাইছি। নিভাইছেন? ফায়ার ব্রিগেড কি আসে? খায়া দমকল বাহিনী আসে ধূপগুড়ি থেকে? জল আইসা বলে মাঠে এইদিকে ঢুকা ও এদিকে ঢুকে পারে নাই, কি কারণে ঢুকে নাই? ওই রাস্তা ভালো না। রাস্তা ভালো না। আপনার নাম? আমার নাম মালতী বিশ্বাস। এটা কোন জায়গা? এটা হ্যাঁ, এটা খায়ের বাড়ি, দক্ষিণ খায়ের বাড়ি। দক্ষিণ খয়েরবাড়ি। আর গ্রামের নাম পানবাড়ি ধরো। এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কি দেখলেন এসে? আমরা এসে দেখলাম যে ওরা গ্রামবাসীরা সবাই মিলে আগুনটা কন্ট্রোল করে নিয়েছে। কোথায় আগুন লেগেছে? আগুন লেগেছিল সরকার বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ, স্বপন সরকারের বাড়িতে। তো খড়ের গাদায় আগুন লেগেছিল। যদি আগুনটা বড় হতো তাহলে একটা সমস্যার সৃষ্টি হতে পারত। তো গ্রামের লোক দিনের বেলা হয়েছে, সবাই মিলে